যে নিজের শরীর থেকে রক্ত দিল সে কিন্তু আপনার ভাড়াটে শ্রমিক না, সে একজন রক্তদাতা। রাত 12টায় ফোন বেজে উঠলো, ভাই রক্ত লাগবে, খুব আর্জেন্ট। যারা রক্ত দেয় ম্যাক্সিমাম তারা স্টুডেন্ট। যে ছেলেটাকে আপনি ফোন দিলেন সে হয়তো সেই সময় পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল কিংবা মেসে বসে ভাত খাচ্ছিল। আপনার ফোন পেয়ে সব কিছু ফেলে ছুটে গেল আপনার প্রিয়জনকে বাঁচাতে। অথচ রক্ত দেওয়ার পরে তাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করেন না, তাকে গাড়ি ভাড়া দেওয়ার প্রয়োজন মনে করেন না, কিংবা একটা ডাব খাওয়ানোর কথা তো বাদই দিলাম। আপনি কি জানেন রক্ত দেওয়ার পরে শরীর দুর্বল হয়? যে ছেলেটা রক্ত দিল সে হয়তো মেসে থাকে, সে হয়তো পকেটে গাড়ি ভাড়ার টাকাটুকুও নিয়ে আসেনি, তাই অন্তত গাড়ি ভাড়াটুকু দিয়ে দিবেন, তাকে অন্তত একটা ডাব খাওয়াবেন। এটা দয়া না, এটা হচ্ছে আপনার মানুষ হিসেবে কর্তব্য। মনে রাখবেন, আর যদি রক্তদাতারা নিরাশ হয়ে যায়, কাল আপনার প্রিয়জনের জন্য এক ব্যাগ রক্ত ম্যানেজ করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে, তবুও রক্ত পাবেন না। একটা প্রবাদ আছে, আপনাকে ডুবতে দেখে যে হাত টেনে তুললো তাকে কখনো আঘাত করা উচিত না। যে রক্ত দিল, মনে রাখবেন সেটা শুধু রক্ত না, এটা হচ্ছে একজন অপরিচিত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা।